দোস্তরে, আমি তো তোকে বলছিলাম সহব আসার সময় দোয়াটা পড়িস, না হলে তোর ছেলে এসে মানুষের কথা না বুঝে কমেন্ট বক্সে এসে গালাগালি করতো না। আমাকে দুইটি ছেলে কমেন্ট করেছে, কমেন্টে গালি দিয়েছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। একজনের নাম হচ্ছে রাহুল দেব। অবশ্যই তাকে নিয়ে কিছু বলার নেই আমার, কারণ কেননা সে যেহেতু ইয়াহুদীদের অনুসারী, তাকে আমি আর কিছু বলবো না। তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, ইসলামের ছায়াতলে আসার জন্য হেদায়েত দান করুক। আরেকজন যে আছে মুকসেদ ইসলাম, তাকে নিয়ে কিছু বলতে চাই, তাকে বলবো না, তার বাবাকে বলতেছি। দোস্ত, আমি তোকে তো বলছিলাম সব আসার সময় দোয়াটা পড়ে নিস। তোর হয়তো মনে নেই, ভুলে গেছিস, তাই না? তুই যদি আজকে দোয়াটা পড়তি তাহলে তোর ছেলে এরকম না বুঝে কারো কমেন্ট বক্সে এসে গালাগালি করতো না। তুই হয়তো দোয়াটা ভুলে গেছিস, তো দোয়াটা আরেকবার শিখে নে এবং শিখে মনে রাখিস। সহবাসের সময় সেই দোয়াটা পড়িস। হ্যাঁ, তাহলে এরকম এরকম সন্তানের জন্ম হবে না। তাহলে আমি বলছি, তুই শুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ভালো করে কয়েকবার করে ভিডিওটা দেখবি, শুনবি এবং মনে রাখবি। হ্যাঁ দোস্ত, ভুল করিস না আর। না হলে দ্বিতীয় সন্তানটাও এর মতো হবে। ঠিক আছে?